পুরস্কার তুলে দিচ্ছেন, ট্রফি তুলে দিচ্ছেন। সেন্টার ব্যাক থেকে সেই রেফারির হুইসেলের মাধ্যমে সানগাঁও প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সিজন 5-এর ফাইনাল খেলা। রেফারির সাথে মাঠে নামছে খেলোয়াড়রা। একটু সেই চিরাচারিত, আগে আমরা দেখতাম ছোট ছোট বাবুরা ভালো বাসত খেতে কুলফি, আর এখন দেখি যে কোনো খেলায় আমাদের খেলোয়াড়রা মজা পেয়ে থাকেন তুলে সেলফি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখন একটু ফটো সেশনের কাজ হবে। আজকে সিজন 5, আজকে আমরা এখানে ফাইনাল খেলাটা বহুত লেট হয়ে গেছে না। যাই হোক, ওগুলো পিছনের কথা বলার দরকার নাই, আমাদের কারণে হয়েছে। বড় ছোট সবারই দোষ আছে, ওগুলো আমরা বলতে চাই না। এখন সময় কম, খেলা উদ্বোধন করবে হাজী মোহাম্মদ আবুল মুন্ডল, আমাদের বড় ভাই। এই মাঠে কিছু কথা বলবে। এখানে বলার মতো কিছু নেই। আমাদের খেলাটা 2025-এ শুরু হয়েছিল, কিন্তু 25-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যার কারণে আজকে 26 সাল চলতেছে বর্তমানে। আমরা চাই আমরা সবাই মিলেমিশে খেলাটা খেলবো এবং মানুষ যাতে আমাদের কোনো খারাপ বা কোনো খারাপ কিছু না দেখে। খেলাধুলা মানুষের একটা মনের প্রায় এবং খেলাধুলা মানুষের মেরুদণ্ড। খেলা না থাকলে মানুষের জন্য উন্নত হয় না, লেখাপড়ার জন্য, চাকরির জন্য, খেলাধুলা থাকা শুরু করলো। আমরা চাই ভবিষ্যতে তোমরা খেলাধুলা করো এবং ভালোভাবে দেশকে পরিচালনা করো। আমি চাই তোমরা সবাই আমাদের এলাকারই সবাই আত্মীয় স্বজন। আমি চাই না তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নিয়ে কোনো কথা কাটাতে হোক। এখানে ব্যাপারে আছে, গার্জেন আছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এটাই আমার শেষ বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাহিরের বা ক্যাপ্টেন্সির কোনোই থাকবে না। আমরা শুধু রাইসমিনা রেফারির কাছে আবদার করবেন, তার মধ্যে আর কোনো কিছু নেই। এখন কথা বলবে কিছু কন্ডিশন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বহু প্রতীক্ষার ফল আজকে ফাইনাল খেলা। এই খেলা দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছে দর্শকরা। তাই বিশেষ করে আমি একটি অনুরোধ করতে চাই দুই দলের প্লেয়ারকে, তোমরা এমনভাবে খেলবে যাতে দর্শকরা অনেক প্রশংসা করে যে অনেক সুন্দর খেলা হয়েছে, আর যে খেলার মধ্যে থাকবে। তাই বিশেষ করে আর বেশি কিছু বলবো না। এখানে আমাদের সিনিয়র রেফারি বাইরে আছেন, তারা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আপনারা চূড়ান্তভাবে বহন করবেন। এছাড়া অন্য কোনো কিছু আর হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ভাইকে। তোমাদের বড় ভাই নির্জনের কথা বলবো। আজকে ফাইনাল খেলার প্রতিযোগিতা করবেন আব্দুল মজিদ একাডেমি, আব্দুল মান্নান একাডেমি।
এখানে খেলাটা শেষ হওয়ার কথা ছিল 2025-এ, সেই খেলাটা আইসা হলো 2026-এ। যাই হোক, যে কোনো কারণবশত খেলাটা পিছিয়ে গেছে। আজকে আমরা খেলাটা ফাইনাল খেলাটা আজকের দিন ডেট করা হয়েছিল। তো বিশেষ করে আজকের যে প্রধান অতিথি ছিল হাজী মোহাম্মদ মুলান্দি মন্ডল, সে আমাকে যা বলার বলে দিছে যে তুমি তোমার মতন খেলা পরিচালনা করো ময়মনসিংহ নিয়ে। আমি এক বিয়ের অনুষ্ঠানে আছি, হ্যাঁ, সে আমাকে জানিয়ে দিয়েছে যে তার অনুমতিতে খেলা আজকে শুভ উদ্বোধন করবো। শুভ উদ্বোধনকে নবীদাটা করবে। হ্যাঁ, আজকে আমাদের জায়গায় খেলা শুভ উদ্বোধন করবে। মহসিন ভাই, আমাদের রেফারি ভাই, সময় নাই, 35 মিনিট আছে। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। দর্শক, আমরা উপভোগ করছি চানগাঁও প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের সিজন 5 এর থানা। এটা আপনাদের সকলের জানা। এখানে রয়েছে আপনার পদাচারণা। এটা হচ্ছে আশুলিয়া থানা। দর্শক, আমার যে গ্রাম তার রয়েছে অনেক নাম, সুনাম এবং বদনাম। এটা হচ্ছে গোড়ার গ্রাম, দর্শক জেলা ঢাকা। এই মঞ্চে নয়তো ফাঁকা। দর্শক, বাড়ি আমার গোড়া দত্তর পাড়া। আমি এখন করাই, আমি যেখানে চাকরি করি জায়গার নাম কাঠগড়া। কাঠগড়া হাই স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ লেকচারার হিসেবে কাজ করছি। দর্শক, এখানে আমার এক বন্ধুর মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন সময় এই আশুলিয়ার বিভিন্ন জায়গায় উপস্থাপনা করে থাকি। তো আবারও সেই খেলার টানে, আত্মার টানে আবার আপনাদের মাঝে চলে এসেছি। দর্শক, আমরা উপভোগ করব চানগাঁও প্রিমিয়ার লিগ ফুটবল সিজন 5 এর ফাইনাল খেলা। আর এই খেলায় আমাদের বিনোদন দিবে আব্দুল মান্নান মাদবর ফুটবল একাডেমি বনাম আব্দুল মজিদ ফুটবল একাডেমি। খেলোয়াড়দের জার্সি নাম্বারগুলো হলে ভালো হতো। 5 নম্বর জার্সি পরে খেলবেন রায়হান। আব্দুল মান্নান মাদবর ফুটবল একাডেমির রেফারি প্রস্তুত। রেফারি হুইসেলের মাধ্যমে শুরু হবে সেই লড়াই। সাধারণ মিশ্রণে খেলছেন আব্দুল মান্নান ফুটবল একাডেমি। প্রিমিয়ার লিগ সিজন 5 এর মধ্যকার এই আব্দুল মাদবর একাডেমির, আব্দুল মান্নান মাদবর ফুটবল একাডেমি এবং আব্দুল মজিদ ফুটবল একাডেমির মধ্যকার টান টান উত্তেজনায় ভরা একটি চমৎকার ফুটবল টুর্নামেন্ট। দর্শক, এই খেলাকে উপভোগ করেন ছবিলা দর্শক সহ ছোট্ট ছোট্ট রেফারি হুইসেলের মাধ্যমে সেন্টার পয়েন্ট থেকে শুরু হতে যাচ্ছে সেই লড়াই। এই দর্শক, শুরু হয়ে গেল।
তো বাইরাও মিত্রু মোবাইল চালাবার লেছেন তোমরা তাকাও এদিকে একদম হাওয়ায় ভাসিয়ে আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি আমাদের মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা আশুলিয়া ইউনিয়ন ছাত্রদল এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, অত্র এলাকার প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আবারও সেই ইসমাইলের গোলি ইসমাইল করবে কিনা আব্দুল মান্নান মাহমুদ ফুটবল একাডেমি, দেখা যাক। ইসমাইল একটু খেয়াল বাবা, একটু খেয়াল, ইসমাইল খেয়াল ভাই, মারতে মার হ্যাঁ কই যায় মারতে কি হইলো এই লম্বা করে মার, ইসমাইল লম্বা মার, ওই বড় বিস্তার মানে বল যা ওই লাইসমেন স্যার এই তুমি তাড়াতাড়ি আসো। বলবি একটা স্যার কোনগুলা দে নেমে দে এই মুসা এই পিলার কেউ তো মাঠের ভিতরে আরে মাইকে বল
এবং গোল। ছিল ড্র থাকার পরে ট্রাইব্রেকারে গড়িয়েছে। এবং ইতিমধ্যে খেলা কিন্তু শূন্যতায় ফিরে এসেছে। দর্শক নিয়ে এবং গোল। আব্দুল মাজিদ ফুটবল একাডেমি এসেছে এবং তারই লক্ষ্যে তাদের এই বাঁধ ভাঙা উল্লাস বলে দিচ্ছেন একাডেমি বনাম আব্দুল মান্নান মাদবর ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং লড়াইপূর্ণ ছিল। নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র থাকার পরে আমরা ট্রাইব্রেকারে খেলাটি জিতে নেয় আব্দুল মজিদ ফুটবল একাডেমি। আমি আজকে অত্যন্ত আজকে যে খেলা পরিচালনা করছে রেফারি এবং তার সহকারী বৃন্দ অনেক সুন্দর এবং দক্ষতার সাথে তারা পরিচয় করেছে, এই খেলাটা পরিচালনা করছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর, কিন্তু এরকম খেলা আমরা দেখতে চাই। খুব প্রতিযোগিতাপূর্ণ একটা খেলা হয়ে গেল আজকে। আসলে ট্রাইব্রেকার আসলে ভাগ্যের উপরে নির্ভর করে অনেক কিছু। যাই হোক, হার জিত থাকবেই। আমরা অনুষ্ঠান শুরু করব। প্রথম পর্ব শেষ, আমরা আমাদের অনুষ্ঠান সূচিতে চলে যাচ্ছি। আমাদের এই পুরস্কার বিতরণী পর্বে আমাদের শুরুতেই আমি অনুরোধ করছি আমাদের আজমানিত বিশেষ অতিথি আসলে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং এই খেলা সম্পর্কে কিছু বলার জন্য আই উড লাইক টু রিকোয়েস্ট হিম। আজকে চানগাঁও স্পোর্টিং ক্লাবের সদস্যদের উদ্যোগে চানগাঁও প্রিমিয়ার লিগ সিজন 5 এই খেলাটির ফাইনাল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক শ্রদ্ধেয়, যার এই চানগাঁও স্পোর্টিং ক্লাবের যার অনেক অবদান, এটা ভোলার নয়, সে আমাদের আবুল হোসেন মন্ডল মামু। আরও উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়া, খেলোয়াড়বৃন্দ, স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম।
আসলে এই সিপিএল খেলাটা যে ফাইনালটা হয় এটা চানগাঁও, সুজাবাগ, নয়বাগ, মিরের চানগাঁও এই 4টা গ্রামের লোক এখানে থাকে। তো এই খেলাটা এই 4টা গ্রামের জন্য এই ফাইনাল খেলাটা একটা ঈদের আনন্দ। এই খেলাটার মধ্যে সবাই আগ্রহ নিয়ে থাকে যে কবে ফাইনাল হবে, সবাই আগ্রহ নিয়ে থাকে। আমরা সবসময় চিন্তা ভাবনা করি এই সিপিএল এই চানগাঁও প্রিমিয়ার লিগ খেলাটা আমরা আরো জাঁকজমকপূর্ণভাবে করতে চাই। যদি খেলোয়াড়রা একটু সহযোগিতা করে আমাদের, তাদের খেলা দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাহলে আমাদের এই খেলাটা আমরা চাই সিজন থেকে সিজন চলবে, এটা যাতে না থামে। জরুরি প্রয়োজনে আমাদের আজকের খেলার প্রধান অতিথি এতক্ষণ উপস্থিত ছিল না, এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের চানগাঁও প্রিমিয়ার লিগের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মামা গোলামদি মন্ডল মামা। আমরা আসলে এই খেলাটা সম্পর্কে বলি। সিপিএল 5 এই খেলাটা নিয়ে আমাদের সবসময় আগ্রহ থাকে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের মন নষ্ট হয়ে যায়। তোমরা এই খেলাটা একটা সুন্দরভাবে যদি তোমরা আমাদের উপহার দাও, আমরা এই খেলাটা সিজন থেকে সিজন আমরা চাই আমাদের পরবর্তী যারা আসবে, এটা মামাদের মাধ্যমে আমরা আগে মামারা ই করতো, আমরা খেলতাম, এখন মামাদের পাশে আমরা আছি, তোমরা খেলো। একটা সময় তোমরা এখানে আসবা, তোমাদের ছোটটা খেলবে। তো আমরা চাই তোমরা এইভাবে যদি খেলাটা পরিচালনা করে, তোমাদের সহযোগিতা আমরা আছি। আমরা চাই এই খেলাটাকে একটা ঈদের মতো আনন্দ থাকে সবার মনে, সবাই আগ্রহ নিয়ে থাকে যে কবে সিপিএল হবে, কবে ফাইনাল হবে। তো এই খেলাটায় আবুল মামা সভাপতি থাকে সবসময়, সে আমাদের অনেক সহযোগিতা করে। শুধু খেলার বিষয় না, যে কোনো সমস্যায় আমরা পড়লে তার কাছে আসি, সে সমাধান দেয়। মুলাম দি মামার কাছে যাই, তারা সমাধান দেয়। তো এই খেলার বিষয়ে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবাই বাদ দিয়ে একত্রিত খেলি। এখানে কোনো ভেদাভেদ রাখি না। এটা আমাদের চানগাঁও প্রিমিয়ার লিগ, এখানে আমরা কোনো ভেদাভেদ নিয়ে চলতে চাই না। এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও না, এখানে আমরা সবাই মিলেমিশে করব। এটা নিয়ে আমরা সামনে আগায় যেতে চাই। আর যেহেতু আমরা কেউ কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত, তারপরে রাজনৈতিক কথা দুই একটা না বললেই নয়। তা সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, আপনারা সবাই জানেন। তো সাভার আশুলিয়া ধানের শীষের কাণ্ডারি আমাদের সাবেক 2বারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, আমরা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধানের শীষে ভোট চাই। আপনারা ভোট দিবেন, অন্যকে বলবেন। ফেব্রুয়ারির 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমরা বাবু ভাইকে জয়যুক্ত করতে চাই। সে জয়যুক্ত হলে সে ক্রীড়াপ্রেমী মানুষ, এই ক্রিয়াতে আরও বেশি উন্নয়ন হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর এই খেলা আগায় নিতে যা দরকার, আমার মামারা আছে, আর 2 মামু থাকে সবসময়, সাথে নুরুজ্জামান থাকে, নুরুজ্জামান মণ্ডল, এটা আলমগীর আছে, অনেকে এই খেলাটা সহযোগিতা করে। তোমরা শুধু সুন্দর খেলা উপহার দিবা, আর কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে আগামী 12ই ফেব্রুয়ারির জন্য ভোটছে, ধানের শীষে ভোটছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলবেন আমাদের আমাদের চানগাঁয়ের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া অনুরাগী মুলাম দি মন্ডল মামা। আসসালামাইকুম, সবাই কেমন আছো? হার জিতলো কে হারলো দেখলাম না, ও করতে পারলাম না। আমি গেছিলাম বহু দূর এক দাওয়াতে, আসতে দেরি হয়েছে, এই জন্য আমি সরি, দুঃখিত। তোমরা তো সবাই খেলাটা সুন্দরভাবে করছো, আমি জানি সুন্দর, আরো সুন্দর করতে হবে, বুঝছো? সবাইকে আনন্দ দিতে হবে। আনন্দ যদি না দাও তাহলে আমরা উৎসাহ জাগে না মধ্যে। তোমরা যদি ভালো খেলাও তাহলে আমাদের আনন্দ জাগে, মনে উৎসাহ জাগে। আরো মনে করো সুন্দর খেলা, বিভিন্ন জায়গাতে মানুষ আসে খেলা উপভোগ করার জন্য। তোমরা সেই উপভোগ যদি সুন্দর না করতে পারো তাহলে আমরাও কষ্ট পাই, তোমরাও কষ্ট পাও। খেলা উৎসব বাইঙ্গা জায়গা নষ্ট হয়ে জায়গা। খেলা সুন্দর করতে হবে, মান বাড়াইতে হবে। তাহলে বেশি কিছু আর বলবেন না, বলতাম না, বুঝো না জিনিসটা। আমি এমপি বক্তৃতা দিতে পারি না বেশি, রাখি। হ্যাঁ, ওকে। অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছেন, আপনারা পাশে থাকেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। আর আরেকটি বিষয় আমি আপনাদের বলে যাই, সামনে 24 তারিখ, জানুয়ারি 24 তারিখ আমাদের প্রান্তীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চানগাঁও আসতেছেন। সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব মুলাম দি মন্ডল।
পর্যায়ে লাইন্সম্যানকে তুলে দিচ্ছেন, মেডেল তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল হোসেন মন্ডল। আরেকজন লাইন্সম্যানের হাতে মেডেল তুলে দিচ্ছেন নট্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের জসিমউদ্দিন মন্ডল কাকা আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন। এবং লিটন ভাইকে তুলে দিচ্ছেন আমাদের টিপুল্লাহ ভাই, দিকে প্রেস তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল হোসেন মন্ডল। ম্যাচ যিনি হয়েছেন দলের রবিন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যাচ সেরা, মানে পুরা টুর্নামেন্টের সেরা ইসমাইল। সেরা গোলরক্ষক পুরস্কারটি তুলে দেবেন আমাদের সাইদ। সাইদ আজকের খেলার প্রধান অতিথিকে একটু সম্মাননা স্মারক দিব। এর চানগাঁও স্পোর্টিং ক্লাবের সদস্য জসিম ক্রেস্টি তুলে দিবেন আজকের খেলার প্রধান অতিথি মুলামদি মন্ডল মামার হাতে। সভাপতি আমাদের শ্রদ্ধেয় মামা আবুল হোসেন মন্ডলকে তার ক্রেস্টি তুলে দিবেন চানগাঁও স্পোর্টিং ক্লাবের সদস্য মোহাম্মদ শরীফ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। সজোর একবার দর্শক থেকে করতালি হবে। সম্মানিত সভাপতি যিনি এই অনুষ্ঠানটি এই খেলাটি পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান মন্ডলকে ক্রেস্ট তুলে দিচ্ছেন শরীফ। আমরা ওড়ি দিবে
রানার দলের যে ট্রফিটা প্রাইজ মানিটা রিসিভ করার জন্য আমি আহ্বান করছি। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, ট্রফি তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এবার মালা তাদের গলায় পড়ে দিয়েছেন বিজয়ী দল, এই সেই বিজয়ী দলের হাতে। আজকের মতো এই খেলা সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম।